আগামী যে একাদশী আসছে 25শে মাঘ শনিবার, ওই একাদশীটার নাম হচ্ছে ভৈম একাদশী। এবার মায়েরা, ভৈম বা জয়া একাদশী যেটা 25শে মাঘ আসছে, আমি আপনাদের বলবো এই একাদশী করুন। 3টে লাভ আছে ভৈম একাদশী করলে। কি কি? প্রথম লাভটা কি? প্রথম লাভ, আর প্রেত জনিতে জন্ম হবে না। দ্বিতীয় লাভ কি? জয়া একাদশী করলে, ভৈম একাদশী করলে আপনার জীবনে চলার পথে পাপগুলো সব নষ্ট হয়ে যাবে। 3 নম্বর কি? যদি আপনারা একাদশী করতে পারেন তবে আর মানবকুলে জন্ম নিতে হবে না, আপনাদের গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কিন্তু বলুন তো, জগন্নাথ মন্দিরে একাদশীর দিনে অন্ন প্রসাদ খায়, আপনাদের কারো জানা আছে কেন অন্ন প্রসাদ খায়? এটা আপনাদের জানতে হবে। জগন্নাথ মন্দিরে প্রসাদ, অন্ন প্রসাদ হয় কেন একাদশীর দিনে? সবাই লক্ষ্য করুন, একবার স্বয়ং ব্রহ্মা এসেছিলেন জগন্নাথ মন্দিরে। সবাই শুনবেন, জগন্নাথ মন্দিরে স্বয়ং ব্রহ্মা এসেছিলেন জগন্নাথের মহাপ্রসাদ খেতে, কিন্তু এসে দেখলেন একটাও প্রসাদ নাই, সব প্রসাদ শেষ হয়ে গেছে। দূরে দেখতে পেল একটা কুকুর পাতাতে কিছু ভাত দিব্যি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। ওই কুকুরটার কাছে ব্রহ্মা গিয়ে প্রসাদের প্রতি মগ্ন হয়ে ওই কুকুরের সঙ্গে সেই ভাত খেতে শুরু করলো। আর যখনই খেতে শুরু করলো, সেই দিনটা ছিল একাদশী। একাদশী মহারানী এসে খুব খুশি হলো এবং মৃদু মৃদু হাসলো। স্বয়ং জগন্নাথ একাদশীর দিনে জগন্নাথ মন্দিরে প্রসাদ পেলেন। এবার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব আবির্ভাব হয়ে চিৎকার করে বললেন, ব্রহ্মাজি, এই একাদশীর দিনে যে অন্ন প্রসাদ তুমি গ্রহণ করলে, আজ থেকে আমি প্রচার করলাম, পুরীতে কোনোদিন কোনো ব্রত থাকবে না, কোনো নিয়ম থাকবে না, প্রতিদিনই অন্ন সেবা হবে। ওইখানে দেখবেন সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব পেছন দিকে একাদশী মহারানীকে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওই জন্য একাদশীর দিনে পুরীতে দেখবেন কোনোদিন অন্ন গ্রহণ করা হয়, কিন্তু একাদশী ব্রত তা বলে আপনি করবেন না তা না, ওটা পুরীর ব্যাপার। কিন্তু আপনার একাদশী অবশ্যই 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 করবেন। কীরকম আপনার জগন্নাথ দেখেছেন এখনই প্রমাণ হয়ে যাবে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা একটা সিংহাসনে থাকে, তার পাশে কি রাখা আছে? যেটা বলুন, তার পাশে কি রাখা আছে? আরেকজন থাকে, কিন্তু কে বলুন তো? দেখে আরেকজন কে? এই তো আপনাদের বোঝা গেল। আপনার জগন্নাথ মন্দির এতদিন গেছেন, আপনার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখছেন, তার পাশে একজন থাকে, আপনার কেউ লক্ষ্য করেন নাই। কে থাকে বলুন তো? সুদর্শন চক্রের পুজো হয়। ভালো করে দেখবেন, একদিকে জগন্নাথ, একদিকে বলরাম, একদিকে সুভদ্রা, তার পাশে দেখবেন সুদর্শন চক্রের পুজো হচ্ছে। মায়েরা, জগন্নাথ দেব সুদর্শন চক্রটি রাখলো কেন? প্রেম। সুদর্শন চক্রটি রাখলো কেন? জগন্নাথ বলতে চাইছে, সুদর্শন চক্র বলতে চাইছে, যদি কেউ প্রেম চাও তবে জগন্নাথের কাছে যাও, আর যদি কেউ দুষ্টতা করবে, বদমাইশি করবে, তাহলে আমি সুদর্শন চক্র আছে, একবার শেষ করে দেবো। কিন্তু মায়েরা, এই সুদর্শন চক্রের জন্ম কিভাবে হয়েছিল আপনাদের অনেকে জানা আছে, অনেকে জানা নেই। শুনে নিন। আকাশে সূর্যদেব, তার সঙ্গে কোনো মেয়ে বিয়ে দিচ্ছিল না। সূর্যের তো প্রখর তাপ, কে বিয়ে দেবে? তো সূর্যদেবের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো। সেই মেয়েটার নাম হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা কিছুদিন গিয়া সংসার করতে পারে নাই। সূর্যের অহংকারের তাপ, আমি ত্রিজগৎকে আলো করি, এই তাপে, অহংকারের জন্য, এই অহংকারের তাপে সহ্য করতে না পেরে সংজ্ঞা চলে এলো বাবার বাড়িতে। বলুন তো, সূর্যদেবের শ্বশুরের নাম কি? সংজ্ঞার বাবার নাম কি? বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে গিয়ে শাসাচ্ছে, এই যে আপনার মেয়ে কেমন মেয়ে দিয়েছেন আমাকে, আরে আমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছে। সঙ্গে সঙ্গে বলে উঠল বিশ্বকর্মা, আপনি আমাকে শাসাবেন না, আপনাকে দেখেও মেয়ে দিতে চাইছিল না, আমি দিয়েছিলাম, তবে আমি এবার কাজ দেখাবো আমার কি কাজ আছে। বিশ্বকর্মা যে অস্ত্র দিয়ে লোহা কাটে, সেই অস্ত্র দিয়ে সূর্যদেবকে 12টি অংশে ভাগ করে দিল, কেটে কেটে 12টি ভাগ করলো। দ্বাদশ আদিত্য, আপনার বলেন দ্বাদশ আদিত্য, এই দ্বাদশ আদিত্য মানে 12টি ভাগে ভাগ করে দিল। আর যখনই 12টা ভাগে ভাগ করে দিল, মায়েরা সবাই শুনবেন, যখন সূর্যদেবকে কাটছিল কাটারিতে করে, যে কাটারিতে করে লোহা কাটে, কাটছিল কে না আমাদের বিশ্বকর্মা। দেখবেন আপনারা, কাঠ যখন কাটেন তখন চূর্ণ পড়ে যায় না নিচে, লোহা যখন কাটেন লোহার চূর্ণ পড়ে যায় না। সূর্যদেবকে যখন 12টি ভাগে ভাগ করছিল তখন ওই চূর্ণগুলো নিচে পড়ে গিয়েছিল, ওর থেকে সুদর্শন চক্র তৈরি হলো। প্রশ্ন করবেন, তাহলে
সূর্যকে যে 12টি ভাগে ভাগ করা হলো, বাকি সূর্যগুলো কোথায় গেল? এক এক ব্রহ্মাণ্ডে এক এক সূর্য রয়ে গেল। যদি 12টা সূর্যের তাপ একসঙ্গে হতো তাহলে আমরা কোথায় যেতাম? আমরা একটা সূর্যের তাপ পাই। ওই সূর্যকে 12টি ভাগে ভাগ করলো কে? না, আমাদের বিশ্বকর্মা। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, ওই যে সূর্যের চূর্ণ থেকে শুধুমাত্র যে সুদর্শন চক্র তৈরি হলো তা নয়, তার থেকে তৈরি হয়ে গেল কি? তার থেকে তৈরি হয়ে গেল শিবের ত্রিশূল, আর তার থেকে তৈরি হলো ব্রহ্মার কি? শক্তি। তিনটে জিনিস তৈরি হলো। এবার শিবের ত্রিশূল যখন তৈরি হলো, সুদর্শন চক্র যখন তৈরি হলো, সুদর্শন চক্রের গায়ের রং কেমন? সূর্যের যেমন গায়ের রং, সুদর্শন চক্রের সেরকম গায়ের রং হয়ে গেল। তীর্থস্থানে যদি কেউ যান, তবে তীর্থস্থানে গেলে একটা কাজ করতে হয়, একটা ফল ত্যাগ করে আসতে হয়। আপনি ধরুন বাড়িতে কলা খান, আপেল খান, লেবু খান, আপনি মৌসম্বি খান, আপনি আরও অনেক কিছু খান। তীর্থস্থানে গেলে আপনার প্রিয় একটা ফল ওখানে ত্যাগ করে আসতে হয়। আপনি গয়া যাবেন, জগন্নাথ যাবেন, কাশী যাবেন, বৃন্দাবন যাবেন, একবার আপনি ত্যাগ করবেন কি? যে কোনো একটা ফল। আমাদের ওখান থেকে একজন গেছে জগন্নাথ, ও শুনেছে আমার মুখে যে ফল একটা ত্যাগ করে আসতে হয়। জিজ্ঞেস করলাম, তুই কি ফল ত্যাগ করেছিস? বলছে, আমি ওই হরিত কি ফল খেতে পারি না, তো কম পাওয়া যায়, ওইটাকেই ত্যাগ করে দিয়ে দাম। না না, ওই রকম চালাকি করলে হবে না। এখানে শাস্ত্র বলছে আপনার প্রিয় ফলটি ত্যাগ করতে হবে। যেটা আপনি খুব ভালোবাসেন খেতে, ওইটাকে যদি তীর্থস্থানে ত্যাগ করেন, আপনার কিছু ফল পাওয়া যাবে। আমরা তীর্থস্থানে যাই কিন্তু আমরা বুঝি না, এগুলো আপনাদের বুঝতে হবে। কিন্তু কারা কারা পুরীর জগন্নাথে গেছেন একবার হাত তুলবেন, আমি এবার দেখতে চাই আপনারা কেমন গেছেন। নামান, এতজন পুরীর জগন্নাথে গেছেন, বলুন তো মায়েরা, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আসতে, সুভদ্রা কোথায় থাকে জেনে বলুন? মাঝেতে সুভদ্রা, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। আচ্ছা, যারা হাত তুললেন জগন্নাথ গেলাম বলে, তাদের কাছে আমার প্রশ্ন আছে, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলবেন। আচ্ছা বেশ, পটল চেরা। একজন কিন্তু বলে ফেলেছিল পটল চেরা। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, বলেই যখন ফেলেছেন, এদিকে বলেই যখন ফেলেছেন কোনো অসুবিধা নেই। জগন্নাথের চোখটা হচ্ছে গোল। কেন? জগন্নাথের বিচার সমান। ধনী গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা। শুনবেন ভালো করে, জগন্নাথের চোখ পটল চেরা, কিন্তু কৃষ্ণের চোখটা কেমন? জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ পটল চেরা। কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। আচ্ছা মায়েরা, স্বয়ং ভগবান কৃষ্ণ যদি জগন্নাথ হবে, তবে হাতগুলো নেই কেন? আস্তে, হাতগুলো নেই কেন? পা নেই কেন? চোখগুলো গোল গোল হয়ে গেল কেন? এর একটা ছোট্ট তত্ত্ব বলে যাই। যশোদা এবং নন্দ মহারাজ বৃন্দাবন থেকে দ্বারকায় বেড়াতে গেল। দ্বারকার মহিষীরা বলে উঠল, কৃষ্ণের লীলা বর্ণনা করো, আমরা শুনবো। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, একটা নির্জন বাড়িতে আমাকে নিয়ে চলো, ওখানে গিয়ে কৃষ্ণের লীলা বর্ণনা করব, কিন্তু কেউ যেন না আসতে পারে, বাধা না দেয়। ও মায়েরা, কীর্তন শুনতে শুনতে লক্ষ্য রাখবেন, আপনার পাশে কেউ যেন বাধা না দেয়, আপনারও কিন্তু কৃপা হবে না। যশোমতী বললে, এই গল্পটা যখন বলবো তখন কৃষ্ণের মধুলীলা বলবো। কৃষ্ণ ছোট থেকে আমার কোলে মানুষ হয়েছে, আমি তার সব লীলা জানি, আমি বলবো, তোমাদেরকে বলবো। কিন্তু দরজায় কাউকে রাখতে হবে। কাকে রাখলো? সুভদ্রাকে। সুভদ্রা চুপচাপ দাঁড়িয়ে আছে, বলা আছে কৃষ্ণ বলরাম যেন না আসে। মায়েরা, আমি প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে দেখেছি, মা কীর্তন শুনছে, তার ছেলে হারিয়ে গেছে। ছেলেটা কিন্তু আমার কাছে এনে বললো, বলুন তো কার ছেলে হারিয়ে গেছে, মা করছে। মানে মা কীর্তনে বিভোর হয়ে গেছে, ওর মনেই নাই ছেলেটা কোন দিকে চলে গেছে। এরকম অনেক সময় হয় না, একবারে মন বিভোর হয়ে যায়। ঠিক সেরকম যখন কৃষ্ণের কথা বলছে, সবাই বিভোর হয়ে আছে। এমনকি সুভদ্রা কপাটের আড়াল থেকে চুপচাপ শুনছে, বিভোর হয়ে আছে। কখন কৃষ্ণ বলরাম এসে তার পাশে দাঁড়িয়ে আছে, সুভদ্রা জানে না। ডান দিকে বলরাম, বাম দিকে কৃষ্ণ, মাঝখানে সুভদ্রা কৃষ্ণের লীলার কথা শুনছে। শুনতে শুনতে
হঠাৎ দেখতে পাচ্ছে কৃষ্ণের গোটা শরীরটা বিগলিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, হাত পা খসে খসে পড়ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। বলরামের অবস্থা তাই, এমনকি সুভদ্রার অবস্থা তাই। নারদ মুনি চিৎকার করে বলল, প্রভু এরূপ তোমার দেখলাম কেন? এরূপ তুমি সংবরণ করো, এরূপ তোমার দেখতে চাই না। আবার কৃষ্ণ নিজ মূর্তিতে ফিরে এলো, জিজ্ঞেস করলো নারদ মুনি, এই যে তুমি রূপটা দেখালে, হাত পা তোমার ক্ষীণ হয়ে গেছে, তোমার চোখগুলো গোল হয়ে গেছে, এই রূপটা তোমার কখন দেখতে পাবো? বলছে দেখতে পাবে কলিযুগে উড়িষ্যার পুরীতে আমি জগন্নাথ রূপে যখন প্রতিষ্ঠিত হবে। এই রূপ কেন দেখালে? বলছে সবাই তো আমার কৃষ্ণ রূপে পুজো করে, কিন্তু জগন্নাথ যে আমি কুৎসিত রূপ, এই রূপে কতজন পুজো করতে পারে সেইটাই দেখব। এইবার আপনাদের জানা আছে কিনা জানি না, যারা জগন্নাথ গেছেন আপনারা বলুন তো। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব বলে এসেছিলাম, কিন্তু কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? জোরে বলুন। আপনাকেও জগন্নাথ মন্দিরে বলতে পেরেছেন যে তোমার হাত নাই পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলেছিল, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? চাওয়ার মতো কিছু নাই। যদি চাইতে হয় তবে এমন একটা জিনিস চাইব পৃথিবীতে যে কে কোনোদিন চাই নাই। আমি কি চাইব জানো? দেবে যদি জগন্নাথ, আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিও না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হেরিব ওগো জগন্নাথ, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যাজে এই অভিলাষ আমার মনে, নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই জন্য শুনবেন বেশি, একবারে বলবেন কম, দেখবেন আপনাদের লাভ আছে। জগন্নাথ দেব আশীর্বাদ করে বলল, কৃষ্ণমণ্ডল, তুমি যখন সন্তান চাইলে কৃষ্ণ ভক্ত, আকাশবাণী করে বলল, যাও, তোমাকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। মায়েরা সবাই তাকান, জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, ভগবানের কি লীলা গো, আমি কিছুই চাইলাম না, কি চাইলাম? কৃষ্ণ ভক্ত সন্তান। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, যশোদার দোলাল, বজের রাখা, বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন মন হারি। উলধরি ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ।
হে প্রাণ বল্লভ হে প্রাণ জগন্নাথ মন্দির থেকে কে এলো মা? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল স্ত্রীর কাছে, কই গো ঘরণী, এই যে কোথায় গেলে? তার স্ত্রীর সঙ্গে সঙ্গে গলায় কাপড় দিয়ে একটু জল এনে তার পাটা ধুয়ে দিল। মায়েরা, যদি তীর্থস্থান বাড়ির কেউ যায়, আসতে আপনাদের বাড়ি থেকে কেউ যদি গয়া, কাশী, বৃন্দাবন তীর্থস্থান যায়, যখন বাড়ি ফিরবে তখন আপনাদের একটা কর্তব্য আছে, ভালো করে জল নিয়ে তার পাটা ধুইয়ে দেবেন, যদি আপনার চাইতে বড় হয়। আপনার টাকা আছে, আপনি যেতে পাচ্ছেন না, সময় নাই, আপনার বন্ধু গিয়েছিল, আপনার বন্ধু যখনই তীর্থস্থানে গেছে আপনি একটু আলিঙ্গন করবেন, কিছুটা ফল পাবেন। আপনার বাড়ির বাচ্চাটা কিংবা পাশের বাড়ির ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে গেছে, ও যখন জগন্নাথ থেকে ফিরে এলো, ওকে একটু কোলে নিয়ে আদর করুন, দেখবেন আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। জগন্নাথ মন্দির থেকে কৃষ্ণমণ্ডল এসছে আর তার স্ত্রী গলায় কাপড়, দেখি 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 তোমার পাটা দেখি, পাটা ধুয়ে প্রণাম করলো গলায় কাপড়টা নিয়ে। আমি আপনাদের বলতে চাই, আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে জগন্নাথ মন্দির থেকে ফিরে এলো, তার স্ত্রী পাটা ধুয়ে দিল, সঙ্গে সঙ্গে মায়েরা আপনাদেরকে বলে রাখি, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনারা জোরে বলবেন হ্যাঁ না না। স্বামী আপনার গুরু, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। স্বামী আপনার গুরু, স্বামী আপনার দেবতা। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, এখানে দিব্যি হু হা দিচ্ছে, আর দু চারজন তো আবার বলছেই না, বলে বলবো না। এই দিয়ে তাকান, স্বামী আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ, জোরে বলুন, কোনো অসুবিধা নেই। স্বামী আপনার দেবতা, স্বামী আপনার রোগের ওষুধ, স্বামী আপনার বাবা। দেখুন এরা কিন্তু না বলছে, আমি কিন্তু এখন বুঝিয়ে দেবো, দেখবেন বলবে হ্যাঁ। এই জন্য কীর্তন শুনতে, স্বামী আপনার বাবা। দু চারজন যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে স্বামী আপনার বাবা, স্বামী আপনার ভাই, স্বামী আপনার ছেলে। আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলছে নিমাইকে। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা এই তো আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। তাকান, নিমাই বলল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি তো কোনোদিন জানলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন দেবতা হয়। বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি? সনাতন মিশ্র। তার কাছ থেকে শিখেছে স্বামী বাবা হয়। আপনারা অনেকেই জানেন আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী, শুভলক্ষ্মী। তা আমি বাড়িতে পড়াশুনো করলে, বইপত্র পড়লে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল দাগ দিয়ে রেখি। আর আমার ছোট কন্যাটি দেখলো বাবা কি কি পড়লো দেখি, ও পাতা উল্টে উল্টে লাল দাগগুলো দেখে কি কি বাবা দাগ দিয়েছে, ওগুলো মুখস্থ করে রাখি। কেউ যদি ফোন করে, খুকি এটা কি তোমার বাবাকে জিজ্ঞেস করো তো, ও বলে বাবাকে জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি কালচার থাকে, মায়ের যদি কালচার থেকে আচার থাকে, বাচ্চা ভালো হবে না, কে বলেছে? আপনি উল্টো পাল্টা করবেন, আপনার ছেলে উল্টো পাল্টা করবে না। মানে আপনি রাত্রিবেলায় মদ খেয়ে মাতলামি করবেন আর আপনার ছেলেটা সাধু সেজে বাইরে বেরোবে, তা তো হয় না। আপনার ছেলে তো মাতাল তৈরি করছেন আপনি, আপনার রক্তের দ্বারা তো আপনার ছেলে তৈরি হচ্ছে। এই জন্য খুব মাথায় রাখবেন কথাগুলো। মায়েরা সবাই তাকান কি করেছে দেখুন। বলছে শোনো, তুমি আমার বাবা। নিমাই বলছে আমি কখন বাবা হলাম, কখন ছেলে হলাম, কখন ভাই হলাম। বিষ্ণুপ্রিয়া বলছে শোনো, অন্নদান, মায়েরা অন্নদানে পিতা সম, রতি দানে পতি
আজি অন্নদানে পিতা সম প্রতিদানে পতি অন্নদানে পিতা সমরতি দানে পতি পূজাজি অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। আপনার স্বামী আপনার বাবা কখন? যখন মেয়েদের বিয়ে হয় না কোথায় থাকে? বাপের বাড়িতে। বাবা অন্ন জোগাড় করে। যখন বিয়ে হয়ে যায় কোথায় আসে? শ্বশুর বাড়িতে। কে অন্ন জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। আজি অন্নদানে পিতা সম প্রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম ও যাজে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি পিণ্ডদানে পুত্র সম অবতি জগতি। ও যাজে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি। স্বামী স্ত্রীতে বেঁচে আছে, কিন্তু আগে স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, তার পিণ্ড কে দেবে? এইদিকে স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, হতেও তো পারে অনেকে পরিবারে, তাহলে তার পিণ্ড কে দেবে? স্বামী দেবে। তাহলে স্বামী যদি পিণ্ড দেয়, স্বামী তো ছেলের মতো ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অবতি জগতি। ও যাজে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি পিণ্ডদানে পুত্র সম অবতি জগতি। ও যাজে পিণ্ডদানে পুত্র সম জগতি জগতি। উপদেশে গুরু সেবাতে দেবতা। রোগে তুজে সুদসম বিপদী দিবতা আজি রোগে তুজে সুদসম বিপদী দিবতা। পতি পুত্র পতি ও যাজে পতি পুত্র পতি পিতা পুত্র পতি ও যাজে পতি পুত্র পতি পিতা হলো নাম দেবতা। পতি পুত্র পতি ও যাজে পতি গণ প্রাণ দেবতা পতি পুত্র পতি পিতা পতি হলো নাম দেবতা। পতি পুত্র পতি পিতা পতি গণ প্রাণ দেবতা পতি পুত্র পতি পিতা পতি গণ প্রাণ দেবতা পতি পুত্র পতি পিতা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাবা জগন্নাথের কাছে প্রার্থনা করেছে কৃপা কি না হয়। এই যে তাকাবেন জগন্নাথ দেব। আচ্ছা মায়েরা, একাদশী কিন্তু সবাই করবেন, আপনার বাড়ির বাচ্চাটাকেও করাবেন। কেন বলুন তো? মুসলমান সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখছে। যে মাসে রোজা রাখা হয় দেখবেন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খায় না। জল তো দূরের কথা, থুতুটা পর্যন্ত গেলে না। তাহলে এই যদি অবস্থা হয়, আমাদের একাদশী করলে তো আপনার 3-4 বার খেতে পান না, কি বলছেন? একবার ফল খেতে পান, একবার কেউ সাবু খায়, কেউ শ্যামা চালের পায়েস খায়, কেউ আবার দেখবেন সবজি খায়। কি দিয়ে খায়? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, লবণ ব্যবহার করবেন, কি সন্দক নেবেন, তেল সরষের তেল মাখতে পাবেন না, খেতে পাবেন না। কি তেল নেবেন সবাই লক্ষ্য করুন, সাদা তেল ব্যবহার করবেন। এত সব উপায় দিয়েছে, তবু আমাদের একাদশী করতে পারছে না। অনেকে আবার বলে, জিজ্ঞেস করি একাদশী করবে না? দাদা করতে তো বলেন, আমারও তো মনে হয়, কিন্তু এমন খিদে পায় যে পেট যেন ইঁদুর দৌড়ায়, ওই জন্যে পারি না দাদা। পরের জন্মে যদি মানুষ খুলে জন্ম হয়, এক চান্স দেখে নেব। কি দুঃখ করে বলে। সব চাইতে লজ্জার ব্যাপার এই দিকে দেখাবেন, একাদশী যদি কেউ না করতে পারে, তার নিজেই একাদশী। একাদশী দিনে অনেকে আটা খায়, ওটা আটা নয়, ওটা আটাদশী হয়ে যায়। একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। গতকালকে একটা একাদশী গেল, ওটা ষটতিল একাদশী গেল। কৃষ্ণ মণ্ডলের স্ত্রী, কিছুদিন পরে তার গর্ভে সন্তান এলো। জগন্নাথের কৃপায় কৃষ্ণ মণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। মায়েরা, সন্তানটি যখন এলো, সবাই লক্ষ্য করুন, মাথায় কাপড়টা নিন। জন্ম নিচ্ছে দুঃখী কৃষ্ণদাস। কিভাবে? ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে জন্ম নিল আমার ঘরে দকে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল আজ ধারে দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। জনমিল দুঃখী মণ্ডল। আমার ধারে দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পূজারি মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পূজারি মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। আজ পুত্র
পুত্র খেটি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে বোঝা যে পুত্র খেটি পিতা মাতা আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে বোঝা যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না বোঝা যে পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে হরি 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 বলে পাড়া প্রতিবেশী সবে হরি 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 বলে পাড়া প্রতিবেশী মনে হরি 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 বলে পাড়া প্রতিবেশী মনে হরি 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 বলে পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না প্রতিবেশী সবে জয়ধ্বনি করে বোঝা যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে এইদিকে 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 আপনাদের বাড়িতে বাচ্চা হয় একটু বলবেন আপনারা বাচ্চার জন্মের পরে মুখে আপনারা কি দিন জোরে বলুন নিম পাতা ও মধু আচ্ছা বাচ্চার জন্মের পরে মুখে আপনারা মধু দেন তো কিন্তু মায়েরা কিছু মনে করবেন না বাবারাও আপনারা জানেন যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে তাই তো না কি বলছেন কিন্তু আপনারা হাত তুলে বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের ছেলে জন্ম নেবার পরে কি সত্যি মিষ্টি মিষ্টি কথা বলে বড় হলে না আসলে আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিই বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেওয়া হয় কেন দেখবেন যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না ওই বাচ্চাটা সুস্থ বাচ্চা হয় না ক্যানিং হসপিটালে গিয়ে দেখবেন যে বাচ্চা জন্ম নেওয়ার পর কান্নাকাটি করে না ডাক্তারবাবু সেই বাচ্চাকে পিঠে থাপ্পড় মেরে মেরে কান্না করায় কেন এই বাচ্চাটা সুস্থ বাচ্চা নয় এবার বাচ্চার মুখে আপনারা মধু দেবেন কেন মধু দেবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না বারবার কান্নাকাটি করে বাচ্চার কান্না বন্ধ করার জন্যে কিন্তু মুখে মধু দেওয়া হয় এবার আপনারা প্রশ্ন করবেন মুখে মধু দেওয়া কখন দেওয়া উচিত যারা কীর্তন শুনছেন যারা বইপত্র পড়াশোনা করেন আমি শাস্ত্রের রেফারেন্সে বলে দিই আপনারা বাচ্চা জন্মের দুটো বার আপনারা মুখে মধু দেবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে কোন সময় দেবেন 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাবার পর বাচ্চাকে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কোন বইতে বলেছে হিন্দু ধর্ম কি এবং কেন লেখককে লোকনাথ কি লোকনাথ কবিরাজ এর বইতে বলেছে যদি বাচ্চাকে জন্মের পরে 21 দিন পর তার মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে পারে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলুক 100% মিষ্টি কথা বলবে এবার থেকে পরীক্ষা করে দেখবেন আর একটা সময় দেবেন কোন সময় যখন বাচ্চার অন্নপ্রাশন মানে মুখে ভাত হয় সেই সময় যদি আপনারা বাচ্চার মুখে মধু দিয়ে দিন প্রসাদটা দেবার আগে ভগবানের যে প্রার্থনা করতে পারেন ছেলে আমার মিষ্টি মিষ্টি কথা বলুক আপনার ছেলে 100% মিষ্টি মিষ্টি কথা বলবে মায়েরা বাচ্চা তো জন্ম নিল ওই কৃষ্ণমণ্ডলের ছোট্ট ছেলেটা খুব কান্নাকাটি করে এখন দেখুন কান্না বন্ধ করতে গেলে তো মধু দিতে হবে তো একজন বলল কৃষ্ণমণ্ডল তুমি তো খুব গরিব লোক তোমার তো মধু কেনার পয়সা নেই তুমি লোকের বাড়ি থেকে একটু মধু ধার করে এনে তোমার ছেলেটার মুখে দাও অন্তত কান্নাটা বন্ধ হয়ে যাক মায়েরা কৃষ্ণমণ্ডল বলে উঠল যদি লোকের বাড়ি থেকে মধু ধার করে এনে ছেলের মুখে দিই আর সেই মধু যদি শোধ করতে না পারি তাহলে নাকি কুকুর কুলে জন্ম নিতে হয় এটা প্রাচীন লোকেরা বলে যে কুকুর কুলে জন্ম নিতে হয় দরকার নেই বাবা আমি কি করব জানো আমি মধু না দিয়ে আমি একটা কাজ করব কি দুই কানে শোনাইল মধুর হরিনা দুই মধুর হরি না দুই কানে শোনাইল মধুর হরিনা হরিনাম শুনে শিশু কাঁধে অবিরাম আমার হরিনাম
বদনে হাসি এলো কানা বদনে হাসি এলো আজ কানা বদনে হাসি এলো হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো জানি হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো ওই যে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো আমার হরিনাম শুনে শেষ কাঁদা বদনে হাসি এলো হরিনাম শুনে শিশু কাঁদে হরিনাম নাম শুনে শেষ কাঁদে গোবিরা ওই আমার হরিনাম শুনে শিশু কাঁদে অবিরাম। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। পেটে বাচ্চা থাকলে কিছু ভালো নিয়ম পালন করলে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। শুনে নেবেন কথাগুলো, এগুলো আমার কথা নয়, এগুলো পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন কোনো মেয়ে যদি প্রতিদিন মন্দিরে গিয়ে প্রণাম করে একটি কথা বলতে পারে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। এক। দুই কি, তুলসী মন্দিরে জল দিয়ে 4 বার পরিক্রমা করা। 3 কি, পারলে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন। 4 কি, আপনার বাড়ির দেওয়ালে আপনি যেমন তেমন ছবি রাখবেন না, আপনি মহাপুরুষের ছবি রাখুন ভগবানের ছবির পাশাপাশি। কেন? পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করুন, মহাপুরুষের ভাব আপনার ছেলে মেয়ের মধ্যে কিছু বর্তাবে। এই জন্য কিছু কাজ করলে আপনার বাচ্চা নিশ্চয় ভালো হবে। সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে সেটার নাম রাখলো কি? দুঃখী। ওই ছোট্ট দুঃখীকে তার বাবা শেখাচ্ছে, শোন বাবা, এই বড় হয়ে গেল দুঃখী, 5 বছর বয়স, তাকে শেখাচ্ছে, শোন মানুষ কুলে জন্ম নেওয়ার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ সেবা করা। তুই যেন ভগবানের চরণ সেবা করতে যাস। আমি আপনারা যারা কীর্তন শুনতে এলেন, আজকে হরিবাসরে এত মানুষ বসে আছেন, আমি আপনাদের কিছু দিয়ে যেতে পারবো না। একটা জিনিস আশীর্বাদ করবো, ভগবানকে প্রার্থনা করব, কি? আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? টাকা পয়সাওয়ালা ছেলে চাইলেন না কেন? আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দেয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশধর হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশধর হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশধর। এই জন্য আমি আপনাদের জন্য চাইবো, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। হিন্দু সনাতন ধর্ম জেগে উঠুক। হিন্দু ধর্ম নিয়ে আপনারা বলুন যে আমি হিন্দু, গর্ব করে আপনারা বলতে পারবেন, সনাতন ধর্মকে সম্মান দিতে পারবেন। আমি এইটাই চাই। মায়েরা, ছোট্ট দুঃখীর কথা বলতে গিয়ে আপনাদের বলে রাখি, আপনাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য বলবো, যে যেখানে বলেছেন, বাচ্চাকে ছোটবেলা থেকে সংস্কার শেখান। কি সংস্কার শেখাবেন? না, বাচ্চাকে সংস্কার শেখাবেন কি? বাচ্চাকে ছোটবেলায় বলবেন স্নান করার পর মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে বাচ্চাকে প্রণাম করাতে শেখাবেন, বাচ্চা সংস্কার শিখবে। বাচ্চাকে মন্দিরে পুজো করাতে শেখাবেন, বাচ্চাকে কাউকে দেখালে জয় নিতাই জয় রাধে বলতে শেখাবেন, দেখবেন কত লাভ আছে। আমি মালদা নদিয়া মুর্শিদাবাদে যাই, যার বাড়িতে বাসা, ঢুকলেই বাচ্চা ছেলেগুলো বলে ওঠে জয় নিতাই রাধে রাধে। তার মানে কি? ওটা আমি শেখাই নেই, ওদের বাড়ির মা বাবাগুলো শিখিয়ে দিয়েছে। কাউকে দেখলে জয় নিতাই বলতে হয়, রাধে রাধে বলতে হয়। এগুলো আপনার শেখান। এগুলো না শেখালে বাচ্চার কাছ থেকে ভবিষ্যতে কি পাবেন? আপনারা কিচ্ছু পাবেন না। আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনি নিজে দান করবেন না, দানটা কাকে দিয়ে করবেন? বাচ্চাকে দিয়ে করেন। কেন? বাচ্চা ছোট থেকে দান করতে শিখলে বড়তে দেখবেন আপনাকেও দান করতে পারবে, আপনাকেও ভালোবাসতে পারবে। এই যে দুঃখী কৃষ্ণ, দুঃখী নাম হলো ছোট্ট সেটা, দুঃখী মণ্ডল। দুঃখী একদিন কি করলো? বাবার কাছে শুনলো যে সংসার ছেড়ে ভগবানকে পেতে যেতে হবে। ছোট্ট দুঃখী কি করলেন মায়েরা? রাত্রিবেলায় বাবা মা শুয়েছে আর দূর থেকে প্রণাম করে বলল, বাবা আমাকে যখন জগন্নাথের কৃপায় তুমি পেয়েছো, আমার নাম দুঃখী রেখেছো, আমি কৃষ্ণ পাওয়ার জন্য নবদ্বীপে চলে যাব বড় গুরুদেবের কাছে। যেতে যেতে গাইছে, আমি চলে যাই, চলে যাব বাবা মা, তোমাদের একমাত্র দুঃখী চললো নবদ্বীপে মহাপ্রভুকে দেখবার জন্যে।
আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাব, দাও গো বিদায়। হরি বল। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আজি আমি চলে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জনমনে, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। সবটাতে আশ্চর্যের ব্যাপার, আপনাদের একটা আশ্চর্য কথা শোনাবো, শুনলে আপনারা চমকে যাবেন। আমি কীর্তনে আসলে যতগুলো কথাগুলো বলছি আপনারা ইম্পর্টেন্ট কথা আপনারা শুনবেন মন দিয়ে, একবারে মনোসংযোগ করে শুনবেন। যেদিন ছেলেটার জন্ম হয়েছিল মা, সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। আচ্ছা আপনারা বলুন তো হাত তুলে, আপনাদের এত এত বাচ্চাকে আপনারা কীর্তন শোনাচ্ছেন, মাগুলো এসছেন, সরস্বতী পুজোর দিনে কিছু মনে করবেন না, কি সুন্দর শিক্ষা দিচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিটি জায়গা। সেই সরস্বতী পুজোর দিনে ছেলেটা জন্ম নিয়ে তারপর যখন 5 বছর হলো তখন ঘর থেকে বেরিয়ে চলে গেল। আর বেরিয়ে গিয়ে নবদ্বীপের পার্টিতে দুঃখী মণ্ডল সবাইকে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কত দূরে গো? একজন বলে, এই ছেলে কি নাম তোর? আমার নাম দুঃখী, আমার বাবা জগন্নাথ মন্দিরে পুজো করে আমাকে পেয়েছে, আমার বাবা আমাকে বলেছে এক কৃষ্ণচরণ লাভ করতে হবে, তাই বেরিয়ে এলাম। আচ্ছা বলো তো, হ্যাঁ গো বলতে পারো নবদ্বীপ কত দূরে? ও দাদু। তখন লোকটি বলল, নবদ্বীপ করছিস? ভিখারির ছেলে, ভিক্ষা নিয়ে নে। ছোট্ট ছেলেটি বলল, দুঃখী বলল, আমি ভিখারির ছেলে, তবে আমি টাকার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গগনে, যাব গগনে। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়া। ধরি মাইরা সবাই। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হরি হরি বলে বাহু তুলে, হরি 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 বলে, দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবারে হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গগনে, যাব গগনে। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। মেয়েরা
আপনারা কারা কারা নবদ্বীপে গেছেন হাত তুলবেন। নবদ্বীপ, নবদ্বীপ, বেশ নামান। নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, আপনার কেউ যদি যান এবার যাবেন, জায়গাটার নাম কালনা। ওখানে নিতাই চাঁদের শ্বশুরবাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। তার দরজায় গিয়ে 5 বছর দুঃখী বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য। এই 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 এ কে রে? এ কে তুই? আমার দরজার সামনে হৃদয় চৈতন্য ঠাকুর বলে জয় দিচ্ছিস, কে তুই? আমার নাম দুঃখী। এ কত বয়স তোর? 5 বছর। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুই যে দীক্ষা নিবি, দীক্ষা মানে জানিস? মায়েরা যা দীক্ষা নিয়েছেন দীক্ষা মানেন? দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খায়, দিয়ে খা। স্নান করার পর ভগবানকে দিয়ে যে না খায়, ওর দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পত্র একটু বাতাসা দেবেন, তারপর সেবা করবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক, নইলে বেকার হয়ে গেল। দীক্ষা মানে কি? ভগবানকে দিয়ে খা। আর দীক্ষা মানে কি? দেখা। আমাদের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাঁ চোখ। একটা চোখের নাম কি মা? জ্ঞান চোখ। এটাকে কার দ্বারা পাওয়া যায়? গুরুমন্ত্রের দ্বারা পাওয়া যায়। ছোট্ট ছেলেটাকে বললো, আমি দীক্ষা দিই, তবে আমার কাছে দীক্ষা নিতে গেলে কিন্তু পরীক্ষা দিতে হবে। ছোট্ট ছেলেটা বলছে, গুরুদি কিছু মনে করবেন না, আপনি যা বলবেন আমি তাই পরীক্ষা দেবো। বলুন কি পরীক্ষা দিতে হবে? ছোট্ট দুঃখীকে বললো, দুঃখী তোকে একটা মাটির কলসি দিলাম, তাকাবেন, এই দেখ একটা মাটির কলসি দিলাম। এই কলসিতে করে প্রতিদিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসীর বাগানে তুই সেবা করবি। যেদিন তুলসী বাগানে জল দেওয়া সার্থক হবে, সেই দিন তোকে দীক্ষা দেব, তার আগে তোকে দীক্ষা দেব না। মায়েরা জোরে বলুন তো, দুঃখীর বয়স কত বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। ছোট্ট দুঃখীকে একটা এত বড় মাটির কলসি দিয়ে দিল। মাটির কলসিটাকে নিয়ে দুঃখী যাচ্ছে, আর মনে মনে ভাবছে কি, আমি এত বড় কলসি নিয়ে জল আনতে পারবো? মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, একটা গুরুদেবের গান গাইবো, সবাই নিজ গুরুদেবের একটু স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে মাটির কলসিটাকে নিয়ে গঙ্গায় জল আনতে। সবাই মিলে এই গানটা গাইতে গাইতে, এটা গুরুদেবের গান, এই গান যখন গাইবো তোমার সবাই যারা গুরুমন্ত্র নিয়েছেন নিজে নিজে গুরুকে স্মরণ করুন। যদি বেঁচে আছে তাও, যদি মারা গেছে তার মুখটাকে স্মরণ করবেন। সবাই মিলে ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে। অদ্ভুত জাত প্রকাশ রে। হরি অদ্ভুত যা প্রকাশ রে। জয় জয় শ্রী শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। গুরু অজ্ঞানী আধারে দূরী করেছে, গুরু অজ্ঞান আধার দূর করেছে। অজ্ঞান আধারে দূরী করেছে, গুরু অজ্ঞান আধার দূরী করেছে। জ্ঞান চাঁদে প্রকাশ করে অজ্ঞান আধারে দূরী করেছে। আমার জ্ঞান চাঁদের প্রকাশ করে আমার অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞান তাদের প্রকাশ করে, অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞান তাদের প্রকাশ করে। অজ্ঞান আমার দূর করেছে। হরি অজ্ঞান আধার দূরী করেছে। মায়েরা এইটুকু 5 বছরের ছেলে, আর তার মাথায় একটা বিরাট বড় কলসি দিয়েছে। ওই মাটির কলসির ঘষা লাগতে লাগতে মাথাতে একটা দগদগে ঘা হয়ে গেল। ঘা থেকে পুঁজ হয়ে গেল মা। পুঁজ হওয়ার পর রক্ত হয়ে গেল, পোকা কিলবিল কিলবিল করতে লাগলো। ছোট্ট দুঃখী দেখলো, যদি আমি পাকড়ি না বাঁধি তাহলে গুরুদেব আমাকে জল আনতে দেবে না, আর জল আনতে না পারলে আমাকে দীক্ষা দেবে না। 3 ঘন্টার
কীর্তন শুনতে এসে 10 বার উঠতে হয়, 3 বার ছটফট করতে হয়। আর 5 বছরের দুঃখীর কাছে দেখুন মাথায় পাকড়ি বেঁধে নিয়েছে, যাতে গুরুদেব যদি বলে তোর মাথায় পোকা হয়েছে তুই আর আজ থেকে জল আনবি না, যাতে আনতে পারি তার জন্য মাথায় পাকড়ি বেঁধেছে। যে না মাথায় পাকড়ি বেঁধে গুরুদেবে হৃদয় চৈতন্য বলো, কিরে দুঃখী মাথায় পাকড়ি বেঁধেছিস কেন বাবা? আরে পাকড়ি খোল। পাকড়ি আমি খুলতে পারবো না। খোল বলছি। না খুলতে পারবো না। যদি খুলতে হয় তো আপনি খুলে দিন। না তুই খোল। পাকড়ি খুলে অত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাকড়ি খোল। যেই না পাখিটা গুরুদেব জোর করে খুলে দিয়েছে, চমকে উঠলো। কি দেখলো জানেন? পোকা কিলবিল করছে, রক্ত পুঁজ। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে গুরুদেব বলে উঠলো, দুঃখী রে, ছোটবেলা থেকে তুই আমার কাছে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা। জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তোর মাথায় দগদগে ঘা হয়ে গেছে। তুই আমাকে আগে বলতে পারতিস, আমি তবে তোর কবিরাজ ডেকে চিকিৎসা করার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী 5 বছরের ছেলে বলে উঠল, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে। চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কত ভক্তি দেখুন, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জল আনিতে না পারিলে আমার মন আমি জনমে ব্যথায় যেত। ওই আমি জল আনিতে না পারিলে, আমি জনমে ব্যথায় ওই আমি জল আনিতে না পারিলে, মানব জনমে ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কিন্তু অঙ্কতে কাঁচা, এবার আপনাদের হিসাব করে নিতে হবে কারা কেমন শুনছেন আমি এখনই জিজ্ঞেস করব। ছোট্ট দুঃখীর বক্তব্য শুনুন। দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবে জন্মে পেলাম। গুনে নেবেন আপনারা। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। মায়েরা গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের আম গাছ জাম গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। তুলসী বৃক্ষ রূপে জন্ম পেল। যেদিনে তুলসীর পাতা আমাদের গোবিন্দের সেবায় লাগলো, যেদিনে তুলসীর ডাল ভক্তরা কণ্ঠে গলাই করে পড়ল, মালা করে পড়ল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত বললাম জোরে বলুন? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের পোকামাকড় মাছ কাঁকড়া হতে হতে যেদিনে শঙ্খরূপে জন্মে নিলাম। মায়েদের মুখে 3 বার বেজে উঠলাম। এইদিকে দিকে মায়েদের মুখে 3 বার বেজে উঠলাম। সেই দিন আমার জল জন্মে থেকে মুক্তি হলো। 20 বেশি হয়ে গেল। 20 আর 9 কত হলো মায়েরা? 20 আর 9 29। 11 লক্ষ বার কৃমি কীট পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্মে নিলাম। যেদিনে ফুল থেকে মধু সংগ্রহ করে আমরা গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো বলুন? কত হলো? কত হলো বলুন? দাঁড়া আসে কত হলো? 40 বা 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম। যেদিনে আমি গাভী কুলে জন্ম নিল। এইদিকে যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেবা হলো। যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিকল তৈরি হলো, সেই দিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। কত হলো বলুন? কত হলো? 70। এবার সবাই লক্ষ্য করুন। বলছে 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন আমরা ময়ূর কুলে জন্মে নিলাম। ময়ূর কুলে জন্ম নিল। ভাগ্য
ফলে ময়ূরের পালকটি গোবিন্দ মাথায় নিল। গোবিন্দ মাথায় নিল। সেই দিন আমাদের পাখি জনমে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে, হরি বল, যেদিন রাম ভক্ত হনুমান রূপে, আস্তে আস্তে আস্তে, যেদিন রাম ভক্ত হনুমান রূপ, যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্ম নিলাম মায়েরা, একটা হনুমান পশুকুলে জন্ম নিয়ে যা করতে পারলো আপনারা তা করতে পারলেন না, আমরাও তা করতে পারলাম না। তাকাবেন আমার দিকে। রাম ভক্ত হনুমান যা করতে পারলো আমরা তা করতে পারলাম না। প্রমাণ কি? একদিন সীতাকে যখন হনুমান উদ্ধার করলো তো সীতামা আদর করে তাকে একটা মতির মালা দিল। মায়েরা তাকান, যেই না মতির মালাটা হনুমানকে দিয়েছে, হনুমান প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তাকান, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। মায়েরা, হনুমান কেন 64 টুকরো করলো, 63 করলো না? হনুমান কেন 65 টুকরো করলো না, 64 করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। তাকান আমার দিকে, 64 মহান্ত রূপে এলো। হনুমান যখন দাঁত দিয়ে কেটে দিয়েছে মালাটা, লক্ষণ সামনে দাঁড়িয়েছিল, সীতাকে বলেছে, সীতা বৌদি কিন্তু মা। এই সংসারে মা বাবা মরে গেলে দাদা হচ্ছে বাবা আর বৌদি হচ্ছে মা, একবার মায়ের স্বরূপ। সীতাকে মা বলতো। লক্ষণ বলল, মা এ তুমি কি করলে? হনুমানকে মতির মালা দিলে, ও তো মতির মালার মানে বোঝে না। বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষে পূজে তারে জ্ঞানবন্তে। ও মা, তুমি মতির মালা দিলে কেন? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে যতন করে। মায়েরা, বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও প্রস্রাব পায়খানা করে দেবে কেন বলুন তো? ও তো মানেই জানে না মন্দিরে মানে কি। লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। সীতা তখন চিৎকার করে বলছে, হনু হনু, এ তুই কি করলি? তুই আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি, তুই আমার অপমান করলি। আমাদের কাউকে বললে আমরা রেগে যেতাম, কিন্তু হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা, এ মালা, এ মালা, তুমি যখন আমায় দিলে তখন কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালায় আমি নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। দেখুন দেখুন হনুমানের কি কীর্তি দেখুন। আমি কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রামে নামে শোনা যায় কিনা, রামে নামে শোনা যায় কিনা দেখিলাম। মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে, এই মালাতে, এই মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম। রামে দেখা যায় কিনা দেখিলাম। এ মালাতে রামে নামে শোনা যায় না, রামে দেখা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না। ও তো অলংকার নয়, কলঙ্কের হার, তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণের এতক্ষণ অহংকার ছিল ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, হনুমান রে, তুই যেমন ভাবে আমার রাম দাদাকে ভজনা করেছিস আমি পারি নাই, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? তাকান, লক্ষণ বলছে তুমি, হনুমান বলছে, লক্ষণ বলছে এক কাজ করো। বলে কি? হনুমান বলছে তুই কি দেখাতে পারবি? হনুমান বলছে হ্যাঁ লক্ষণ দেখাতে পারবো। লক্ষণ দাদাকে বললো তোমার ধনুকটাকে দাও। যে না তীর আর ধনুকটা দিয়েছে, আর হনুমান যে না বক্ষ বিদীর্ণ করেছে, দেখছে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। ও দাদা হনুমানের হৃদয় মাঝে, আগে তারে মারিতে ও পারে, দাদা হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে ও পারে, দাদা হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, দাদা, এরা বলো রাধা রানী কি জয়।
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। হ্যাঁ, রাধা রাধা। একটু উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। সবাই মিলে রাধা রানী কি। হ্যাঁ, এই জন্য সীতারামের যখন কথা বলা হলো, আপনার সবাই একটু গান গাইতে হবে। কি কাভিরাম মানে কি, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে প্রেম সে একসঙ্গে হাত তুলুন সবাই মিলে। এখন দুঃখিত বৃন্দাবনে যাবে, সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই, তালি বাহ। সবাই তালি তালি তালি, উলুধ্বনি। একটু বসুন। আজকে যিনি হাত তুলে আনন্দ করে নাচবেন, সারা বছর আনন্দে যাবে। হাত তুলুন সবাই। এই গানটা গাইবার আগে আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই। দুঃখী কৃষ্ণদাস তো মন্ত্র নিল, দীক্ষা নিল, সে তো বৃন্দাবনে চলে যাচ্ছে। আমি আপনাদের দুঃখী লীলা গাইলাম, কিন্তু একটু আস্তে শব্দ করবেন না, নিজের জায়গায় বসুন। বাবু সবাই মিলে নিজের জায়গায় বসো, সুন্দর করে বুঝিয়ে দিই। আচ্ছা, কিছু মনে করবেন না, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল আপনারা সবাই জানেন। আস্তে, পঞ্চপাণ্ডব জিতেছিল, এটা এইদিকে এইদিকে, পঞ্চপাণ্ডব জিতেছিল ওটাও জানেন, 100 ভাই হেরেছিল ওটাও জানেন। কিন্তু আস্তে আস্তে আমি আপনাদের বোঝাতে চাই। আচ্ছা, সব রাজারা দেখবেন, বিভিন্ন রাজ্যের রাজারা কুরুক্ষেত্রে যোগ দিয়েছিল, কিন্তু উরুপির একটা রাজা, এইদিকে এইদিকে শাস্ত্র পড়বেন, উরুপির রাজা যুদ্ধে যোগদান করে নাই। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, রাজা তুমি যুদ্ধে যোগদান করবে না? বলছে না, আমি কি করব, দুই পক্ষকেই সাহায্য করব। তখন কৃষ্ণ মনে করলো তাহলে দুই পক্ষে সৈন্য ভাগ করে দেবে, কিন্তু সৈন্য ভাগ করে দেয় নাই। বলছে আমি কি করবো জানো, কুরুক্ষেত্রের যুদ্ধে যারা ঘায়েল হবে, আঘাত পাবে, তাদের সেবা করব, আর যুদ্ধের শেষে যারা বেঁচে থাকবে তাদের সবার খাবারের ব্যবস্থা করব। বয়স্ক বাবারা যারা আছেন একটু জ্ঞান দিয়ে শুনবেন তো। বলছে তাদের খাবারের ব্যবস্থা করব। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, 1 লক্ষ সৈন্য যদি যুদ্ধ করত, তো যুদ্ধের আগেই কিন্তু রান্না তৈরি হয়ে যেত, কিন্তু যুদ্ধ হবার পরে কতজন মরতো তার ঠিকানা নাই, কিন্তু যতজন বাঁচত ততজনেরই খাবার তৈরি হতো, একজনের কম হতো না, একজনের বেশি হতো না। তা কি করে সম্ভব? আপনার যুদ্ধতে চলে যাচ্ছে 1 লক্ষ লোক, এবার ধরুন কিছু তো মরে যাবে, তারপর তো রান্না হবে, যে কজন হতে পারে। কিন্তু মরবার আগে, যুদ্ধ হবার আগে সকালে রান্না হয়ে যেত, যুদ্ধের পরে যারা বেঁচে থাকতো তারা খেয়ে নিত, কিন্তু যতজন বেঁচে আসতো ততজনই খেত, একজন কমও না, একজন বেশিও না। এটা কি করে সম্ভব? উরুপির রাজার কাছে সবাই গিয়েছিল জিজ্ঞেস করতে, আচ্ছা রাজা বাবু, বলে কেন, কিরকম ভাবে খাবার তৈরি করেন, এটা কি করে হয়, যতজন বেঁচে আছে ততজনই খায়, একজন কম না, একজন বেশি নাই। উরুপির রাজা বলেছিল, আগামীকাল যুদ্ধ হবে, আর আজকে সকালবেলায় কৃষ্ণকে একটা থালাতে করে বাদাম নিয়ে যাওয়া হয়। তাকাবেন, আগামীকাল যুদ্ধ হবে, আর আজকে সকালবেলায়
একটা থালাতে করে বাদাম নিয়ে যাওয়া হয়। যতগুলো বাদাম কৃষ্ণ খাবে আমার হিসাব আজ কালকে যুদ্ধে ততগুলি মারা যাবে। তাকান আমার দিকে, কালকে যুদ্ধে ততগুলি কিন্তু মারা যাবে। এই হিসাবে কিন্তু রান্না করতে, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। সবাই হাত তুলুন, হাত তুলে। কাভি রাম বানেগি কাভি শাম বানেগে, कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। ओ कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना, हरि बोल। ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, चले आना प्रभु जी चली आना। वो सीता साथ लेके दोनों हाथ लेके, चले आना प्रभु जी चले आना। हाथ में कभी शानी रूप में चली आना है, ओ कभी शाम रूप में चले आना, कभी शानी रूप में चली आना। वो कभी स्वामी रूप में चली आना। मुरली हाथ लेके राधा साथ लेके, मुरली हाथ लेके राधा साथ लेके, ओ मुरली साथ लेके राधा हाथ लेके, साथ लेके मुरली हाथ लेके, चले आना प्रभु जी चली आना। ओ राधा साथ लेके मुरली हाथ लेके, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगे कभी शाम बनेगे, चले आना प्रभु जी चली आना। हथली अरे उलध्वनि जरे जरे हाथ उठिए। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरे साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, ओ गौरी साथ लेके मुरली हाथ लेके, चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। वो चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। चली आना प्रभु जी चली आना। সবাই মিলে লীলার নাম কি দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে গিয়ে রাধারানী চরণ পেয়েছিল। আর অর্ধেকটা রাস্তা গেল, আর অর্ধেকটা বাকি আছে। বৃন্দাবনে গেলেই কিন্তু আমি আপনাদের ছুটি দেব। সবাই লক্ষ্য করুন, এখানে কয়েকটা দামি কথা আপনাদের বলে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। মায়েরা, যে এখানে মায়েদের সংখ্যা বেশি হয়েছে, এই জন্য মায়েদেরকে একটু বুঝিয়ে দিই, বাবারাও শুনবেন। মায়েরা মাসে 4 দিন অসহজ অবস্থায় থাকেন। এই 4 দিন আপনাদের কি কি কর্তব্য আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব শাস্ত্রের রেফারেন্স দিয়ে। আপনারা যদি মানতে পারেন আপনাদের সংসারে মঙ্গল আসবে।
দক্ষিণ 24 পরগনার অনেক মেয়েরা আমাকে ফোন করে বলে অনেক আচার বিচার আমরা জানি না, আপনার কাছ থেকে শিখতে পেলাম। কিন্তু আমি আপনাদের বলতে চাই 3 ঘন্টার গানে 3.5 ঘন্টার গানে এত সব বলা যায় না, শুধু ছোট করে আপনাদের বলে দিয়ে চলে যাই। বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব, সুশ্রত সংহিতা, এই 4টি গ্রন্থ থেকে আপনাদের বলে দিয়ে যায়। আপনারা মায়েরা রজস্বলা অবস্থায় আছেন, এটা আপনারা নিজেরাই ডেকে নিয়েছেন। কার কাছ থেকে? সবাই তাকাবেন। ইন্দ্রদেব, দেবতার রাজা ইন্দ্র, তিনি একবার গুরুকে হত্যা করেছিলেন। গুরুর নাম ছিল কি? গুরুর নাম কি ছিল? বিশ্বরূপ। বিশ্বরূপকে যখন হত্যা করেছিল, বিশ্বরূপকে হত্যা করার পর ইন্দ্রদেবের শরীরটা গলে গলে পড়ছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ইন্দ্রদেবের শরীরটা তাকান আমার দিকে, গলে গলে পচে পচে যাচ্ছিল। তখন আসতে বাবা, গলে 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 পচে পচে যাচ্ছিল। তখন ব্রহ্মা বললেন, ইন্দ্রদেব গুরুকে মারলেন, তার যে পাপ হলো, এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে তবে ইন্দ্রদেব রক্ষা পেতে পারে। 3 জন ভাগ নিলেন পাপের। কে কে? একটা পৃথিবী, একটা গাছ, একটা আপনারা। দেখুন তার ফল কি পাচ্ছেন আপনারা। পৃথিবী বলল, ব্রহ্মা, পরমপিতা ব্রহ্মা, ইন্দ্র যে হত্যা করেছে তার গুরুকে, তার পাপের ভাগ আমি পৃথিবী নিলাম। ব্রহ্মা বলল, পাপের ভাগ নিলে তো ফল ভোগ করতে হবে, তোমার মধ্যে শরীরে ঘা হবে বড় বড়। পৃথিবীর ঘা কোনগুলো বলুন তো? দেখবেন প্রায় জায়গাতে বড় বড় গর্ত তৈরি হয়, অনেক দূরে দূরে যাবেন দেখবেন বড় বড় গর্ত আছে, এটা পৃথিবীর ঘা। তো বলো ঘাগুলো উপায় নেই কিছু? ব্রহ্মা বলল উপায় আছে। বলে কি? একটা উপায়। পরে দেখবে এই ঘাগুলো পূর্ণ হয়ে যাবে। যেখানে বড় বড় গর্ত সেখানে দেখবেন বাড়ি হয়ে যাচ্ছে, সেই ঘাগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। বৃক্ষ বলল, আমরা নেবো পাপের ভাগ। আর যেই না বলেছে আমরা নেবো, ব্রহ্মা অভিশাপ দিয়ে দিল। শোনো, অভিশাপ নয়, পাপের ফল তোমাদের ভোগ করতে হবে। কি পাপ? না, তোমরা যে ওই ব্রাহ্মণ হত্যা বা গুরু হত্যার পাপ নিয়েছো, তাই জন্য তোমাদেরকে যখন কাটবে তোমার শরীর থেকে আঠা বের হবে। গাছকে কাটলে দেখবেন গাছের শরীর থেকে আঠা বের হয়। গাছগুলো কেঁদে কেঁদে বলল, তাহলে ইন্দ্রদেবের গুরু হত্যার পাপের ভাগ আমরা নিলাম, আমাদের শরীর থেকে আঠা পড়ছে, আমরা কি করব? ব্রহ্মা তখন বললেন, যেহেতু পাপের ভাগ নিলে পুণ্যের ফলও তোমাদের ভোগ করতে হবে। কি? তোমাদের যেখান থেকে কাটা হোক সেখান থেকে আবার নতুন গাছ গজাবে। দেখে নেবেন গাছের ডাল থেকে কেটে দিলে আবার নতুন গাছ গজায়। দেখবেন কত সত্যতা আছে। প্রত্যেকটি শাস্ত্র প্রত্যেকটি ব্যাখ্যা দিয়েছে একবার সুন্দর করে। আপনারা শুনছেন এতক্ষণ ধরে, আপনারা এত সুন্দর করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তত্ত্বের কথা শুনছেন এবং লীলার কথা শুনছেন, এত মন দিয়ে বাচ্চাগুলো শুনছে, আমি খুব ধন্যবাদ। কেন বলুন তো? ক্যানিংয়ের সাতমুখী বলে একটা জায়গা আছে, খুব একটা বেশি দূর নয়। এখানে আমি এসেছিলাম তখন আমার ইউটিউবে কোনো নাম ছিল না। ওনারা তখন জয়দেব মেলায় গান শুনে কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছিলেন। আমার মনে পড়ে বহুদিন আগে প্রচুর ভক্ত হয়েছিল, আরও শীতের মধ্যে এসেছিলাম, আমার মনে আছে। তারপর থেকে আমি এইদিকে আসিনি। এই যে আমাদের ছেলেটি, ছোট্ট ছেলেটি, ওই যে দাঁড়িয়ে আছে ধুতি পরে, এ তো আমার জন্য ফল নিয়ে গেছে, আমার থেকে ফল খেয়েছে, আমার পা ধরে ধরে বারবার, বাবা একটা লীলা করতে হবে, বাবা একটা লীলা। ওর চোখের জল, ওর ভালোবাসা, ওর ভক্তি, ওদের এসে ওদের কমিটির ছেলেদের যে ভক্তি এবং কমিটির ছেলে যে ভালোবাসা, এ আমি খুব পেয়ে গেলাম। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি আগামী 15 বছর পর একবার আপনাদের সামনে আসবই, আমি কথা দিয়ে গেলাম। কত বছর পর? কত বছর পর? যদি বেঁচে থাকে। না, এইদিকে 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 মায়েরা, এরা 15 বছর অপেক্ষা করতে চায় না। আসলে আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, আপনাদের আশীর্বাদে গৌ গোবিন্দে কি পাই, বয়স্ক সাধুগুরুদেব বৈষ্ণবের। আমার একটা নিয়ম হচ্ছে কি, প্রতিটি বছরে 365 দিনে 300 দিন গান থাকে। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে। কাল যেমন আমি ত্রিপুরা যাব, আসাম থেকে এলাম, ওগুলো কিন্তু আলাদা রাজ্য, সব কিন্তু আলাদা রাজ্যে রাজ্যে আমি যাচ্ছি। আবার আমি বিদেশেও পর্যন্ত যাব। এই জন্য প্রচুর চাপ থাকে বলে আমি সময় দিতে পারি না। ওর মধ্যে 1 বছর আগে ওরা এই দিনটাতে কিন্তু, এখন ক্যানিংয়ে ডারিয়া বলে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিল। ওখান থেকে আজকে ওখানে গান চলছে, ওখানে আমি গত বছর করেছি। ওইখানে আজকের দিনেও আমাকে বায়না করেছে, 1 বছর পূর্ণ হয়ে গেল আজকের দিনটাতে এসে। 1 বছর আগে থেকে বারবার ফোন করে 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 কত আদর ভালোবাসা দিয়ে ওদের মুখটাকে দেখে আমার খুব মায়া লাগলো। এত কষ্ট করে এসছে, খুব ভালো লাগলো ওদের এই প্রীতি, ওদের ভালোবাসা, আপনাদের ভক্তি। আপনাদের বলতে চাই মায়েরা, আর একজন ভাগ নিল কে? আপনারা। নারী চিৎকার করে বলল, আমি নেব। ইন্দ্রদেবের গুরু হত্যার পাপ
আমি নেব। ব্রহ্মা বলল, নারী তুমি যেহেতু ইন্দ্রদেবের গুরু হত্যার পাপ নিলে, তোমাকে রজ প্রবৃত্তি ভোগ করতে হবে। নারী চিৎকার করে বলল, পরম পিতা ব্রহ্মা, যদি আমাদের শরীরে রজস্বলা হয়, পুরুষ আমাদের ঘেন্না করবে, সমাজ আমাদের ঘেন্না করবে, কেউ আমাদের পুজো নেবে না, আমরা ভালো কাজ করতে পারবো না, আমাদের কি দশা হবে? পরম পিতা ভালো করে শুনে নেবেন, খুব দামি কথা কিন্তু। পরম পিতা ব্রহ্মা বললেন, নারী মাসে তোমার 3 দিন রজ প্রবৃত্তি প্রবল থাকবে। বরাহ পুরাণ, বরাহ সংহিতা, শাস্ত্রের নাম বলে দিলাম। নারী 3 দিন তোমার রজ প্রবৃত্তি খুব প্রবল থাকবে, 4 দিনে দিনে তোমার কমে আসবে। এই দিয়ে তাকান, মায়েরা রজস্বল অবস্থায় কিছু কিছু কাজ করতে পারবেন না, কাজগুলো জানিয়ে দিয়ে যায়। শুনলে চমকে যাবেন, কেউ ভয় খেয়ে যাবেন না। আমি যেমন বলবো আমি তেমন সমাধান করে দিয়ে যাব। কোনো নারীর রজস্বলা হলে, শরীর খারাপ হলে, সেই 3 দিন আপনি রান্না করতে পারবেন না। আপনারা যারা রান্না করছেন ওই অবস্থাতে গোটাটাই আপনাদের ধ্বংস ডেকে আনছেন। আমি বলি নাই, কে বলছে? তাকান, বিষ্ণু সংহিতা, আসতে বলো, বিষ্ণু সংহিতা। কিন্তু আপনারা বলবেন, আপনি তো বলে দিয়ে চলে গেলেন, আমি রান্না না করলে আমার হাম দো আমার আহেক, হাম দো আমার এক। এখন তো আমরা 3 জন করে, বাবা মা একটা বাচ্চা, তাহলে স্বামী গেল কাজে, আমি রান্না করবো না তো কে রান্না করবে? বাচ্চা স্কুলে গেছে, সব কি না খেয়ে মরবে? আছে, সমাধান আছে। যদি আপনি না পারেন, আপনার পাশের বাড়ির কোনো মেয়েকে দিয়ে রান্না করেন। যদি আপনার স্বামীর সময় থাকে বা স্বামী পারে, তাকে দিয়ে রান্না করেন। যদি আপনার মেয়েটা বড় হয়েছে, তাকে দিয়ে রান্না করান। আপনি রান্নাশালে যাবেন না। তবু যদি আপনাদের উপায় না থাকে, রান্না করতে হবে। শাস্ত্র সমর্থবানদের জন্য বলেছে, যদি রান্না করতে হয়, সবাই শুনে নিন আজ থেকে যে যেখানে বসে আছেন, শাস্ত্র বলল আপনারা ওই অবস্থায় যদি কেউ রান্না করেন, করতে পারেন, যদি আপনাদের কোনো উপায় না থাকে, তবে রান্না করবার আগে যে রান্নাঘরে আপনি ঢুকছেন ওটা শাস্ত্র অনুযায়ী অন্নপূর্ণার মন্দির। আপনি রান্নাশালে ঢুকবার আগে আপনি অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা অন্নপূর্ণা, রান্নাশালে ঢুকলাম অপবিত্র অবস্থায়, তুমি তো মা জননী, আমারই জাত, আমাকে নিজ গুণে তুমি ক্ষমা করে দিও। ব্যাস। আর একটা কথা বলবেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্রটা বলে দিয়ে আপনি রান্না করতে শুরু করবেন। ভালো করে শুনুন, তার রান্না করার পথ বলে দিলাম। যদি না কেউ থাকে সুবিধা, তাকে দিয়ে করবেন, আপনি করবেন না। আগেকার যুগের মায়েরা, বয়স্ক মায়েরা এটা করতো না, একবারে এক পাশে থাকতো, কিচ্ছু ছুটি দেওয়া হতো না, মঙ্গল ছিল সংসারের। এখন টাকা আছে, পয়সা আছে, শান্তি নাই, অমঙ্গল হচ্ছে সংসারে, কারণ বুঝতে পারছেন আপনার ব্যাপারগুলো। আপনারা সবাই লক্ষ্য করুন। 3 নম্বর বলে রাখি, আপনি যে বিছানায় শুয়ে থাকেন প্রতিদিন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে গেলাম, রজ প্রবৃত্তি অবস্থায় কেউ নিজের বিছানায় শোবেন না, আপনি আলাদা বিছানায় শোবেন। একবার বারবার বলে গেলাম, এ ভুল আপনারা কেউ করবেন না। আমি যে শাস্ত্র থেকে বলছি পরিষ্কার করে বলে দিলাম, বিষ্ণু সংগীতা আমি বলি নাই, মা শাস্ত্র বলল যে যদি কারো রজ প্রবৃত্তি হয়, ওই অবস্থায় কোনো মা জননী কোনো মতেই তার বিছানায় শোবে না, আলাদা বিছানা পেরে শোবে। আপনার বাচ্চাটা যদি আপনার দুগ্ধ খায়, ছোট বাচ্চা, তাকে নিয়ে শুবেন। কিন্তু যদি আপনার বাচ্চা বড় হয়ে গেছে, তাকে প্রতিদিন মা কোলের কাছে শোয়ায়, সেই অবস্থায় আপনি কোনো বাচ্চাকে শোয়াতে পারবেন না, আপনার মেয়েকে শোয়াতে পারবেন না, আপনার স্বামী থাকতে পারবে না, আপনাকে একাই থাকতে হবে। এইবার দেখুন মহাভারতের শান্তি পর্ব কি বলল, তাকান। কোন নারী যদি রজস্বলা অবস্থায় কোনো পুরুষ যদি তার সঙ্গে মিলন করে, তার সঙ্গে সঙ্গ করে, মহাভারতের শান্তি পর্ব বলল সেই পুরুষকে সরাসরি নরকে চলে যেতে হবে। কথাগুলো জেনে নিয়ে যান। আপনারা যা জানেন না, আমি রাত্রির অন্ধকারে চিৎকার করে বলে গেলাম, আপনার হিসাব করবেন, বই পড়ে দেখে নেবেন, কি সুন্দর ব্যাখ্যা আছে। আর সত্যিই মিল আছে। আপনারা যদি এগুলো কিছু মেনে চলতে পারেন, আপনার যা সংসার উন্নতি আছে, আপনার আধ্যাত্মিক চেতনা আরও বাড়বে, আপনার উন্নতি আরও বাড়বে, আপনার মনের শান্তি আরও বাড়বে। আপনার গৃহে গাড়ি বাড়ি টাকা থাকলে শান্তি হয় না, মনের শান্তিটা সবচাইতে বড়। এই শান্তিটা হবে কখন, যদি নিয়মগুলো করতে পারেন। কোনো পুরুষ
পুরুষ যদি শান্তি পর্ব বললো মহাভারতের, কোন পুরুষ যদি নারী রজস্বল অবস্থায় মিলন বা সঙ্গ করে তাকে নরকে যেতে হবে। সুশ্রত সংহিতা বইটার নাম বললাম, সুশ্রত ঋষি বললেন সুশ্রত সংহিতায় কি, কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে রজস্বল অবস্থায় মিলন করে তবে তার তিনটে জিনিস চলে যায় পাক্কা একবারে। বারবার কোন পুরুষ যদি কোন নারীর সঙ্গে রজস্বল অবস্থায় মিলন করে বা সঙ্গ করে, তা সুশ্রত সংহিতায় সুশ্রত ঋষি বললেন যে পুরুষের তিনটে জিনিস চলে যায়। কি কি? চোখের জ্যোতি, বুদ্ধিভ্রষ্ট হয়, আর শরীরের বল নষ্ট হয়। এই তিনটে জিনিস পুরুষের নষ্ট হয়। এইবার লক্ষ্য করুন, বরাহ পুরাণ বলল 3 দিন যে আপনারা রজস্বল অবস্থায় থাকেন আপনারা কি করবেন? মন্দিরে যেতে পাবেন না, বিগ্রহ বিগ্রহ ছুঁতে পাবেন না, মন্দিরে ভেতরে ঢুকতে পাবেন না, ভগবানের পুজো করতে পারবেন না, গুরু মন্ত্র জপ করতে পারবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন, হ্যাঁ। কেন? মানসিক জপ করবেন, বাহ্যিক করবেন না। আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, মন্দিরে পুজো করতে পারবেন না, গীতা ছুঁতে পারবেন না, কোনো গ্রন্থ পড়তে পারবেন না, কিন্তু বসে বসে এক পাশে আপনি গুরু মন্ত্র জপ করতে পারবেন, আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারবেন। আপনি মন্দির দূরে রইল, আপনি দূর থেকে প্রণাম করতে পারবেন, কিন্তু প্রবেশ করতে পারবেন না। 3 দিন পর আপনার স্নান করবেন 4 দিনে দিনে। এর ফল কি? 4 দিনের স্নানটা লাভ কি? দুটো। কি? 4 দিন স্নান করে আপনার প্রথম কাজ কি? রান্না করা। আর দ্বিতীয় কাজ কি? প্রতিস্পর্শ করা। 4 দিন স্নান করার পর কি করতে হয়? একটা প্রতিস্পর্শ, আর 2 হচ্ছে কি মায়েরা? রান্না করা। 5ম দিনে আপনারা আবার যেমন কাজ করেন সংসারে, যেমন পূজা পাঠ করেন, আপনারা সেরকমই করবেন। আসুন, আজকে অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম। ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে 8:30 বাজতে চললো, তো ওরা বলেছিল বাবা 8টা করবেন না, একটু বাড়িয়ে দেবেন। ওদের মুখের দিকে তাকিয়ে আমি 8:30 করে দিলাম। পরবর্তী দল আসছে, সবাই মিলে প্রেম। আগামী 20 মাঘ, 19 নয় কিন্তু, আগামী মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো।